2024 লোকসভা নির্বাচনে ফল বিশ্লেষণ করে একটা বিষয় সবার নজরে এসেছিল, শহর আর শহরতলির মানুষের মধ্যে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা কমেছে। একের পর এক পুরসভা এলাকায় পিছিয়ে ঘাসফুল শিবির। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন পিছিয়ে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে শাসক দলের একটা অংশের বিশ্লেষণ, নিচুতলা জনপ্রতিনিধিদের ব্যবহার আচার আচরণ জনতার মনে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। কড়া বার্তা দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী, কিন্তু নেত্রীর সাধারণ থাকার বার্তাটা কি আদৌ কানে তুলেছেন তৃণমূলের এক শ্রেণীর নেতারা? পরিস্থিতি বলছে একেবারেই না। তারই প্রমাণ বারাসাতের ঘটনা। আরজি করের আবহে যখন শাসক দল একটু হলেও চাপে, তখনই সামনে এক কাউন্সিলরের কীর্তি, যা আবার প্রশ্নের মুখে ফেলে দিল শাসক দলকে। পুলিশের গাড়িতে মুখ ঢেকে বসে, কিন্তু বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তিনি ছিলেন বারাসাত পুরসভা অঞ্চলের একজন জনপ্রতিনিধি, শাসক দলের অন্যতম মুখ। কিন্তু ভিন রাজ্যের এক ব্যবসায়ীকে দুবার অপহরণ করে 9 কোটি টাকা মুক্তিপণ আদায় করার অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। কোনো কেন্দ্রীয় এজেন্সি নয়, বারাসাত পুরসভার এই কাউন্সিলরকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের সিআইডি। মিলনের বিরুদ্ধে অভিযোগ, ত্রিপুরার ব্যবসায়ীকে দুবার অপহরণ, 2 দফায় 9 কোটি টাকা মুক্তিপণ আদায়। অপহরণকারী দলের অন্যতম পাণ্ডা মিলন সর্দার। অপহরণের জন্য গাড়ির ব্যবস্থা করেছিলেন মিলন। অপহরণের পর ব্যবসায়ীকে রাখার জন্য ফ্ল্যাটের ব্যবস্থাও করেছিলেন এই মিলন সর্দার। এখন প্রশ্ন, কে এই মিলন সর্দার? মিলন সর্দার বারাসাত পুরসভার দুবারের কাউন্সিলর, ছিলেন সোনার দোকানের একজন কারিগর। আসন সংরক্ষণের হিসেবে প্রথমবার টিকিট পান বারাসাত পুরসভা নির্বাচনে, সেটা 2015 সাল। শুরুতে বারাসাত পুরসভার 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বর্তমানে 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সর্দার। আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ ওঠে প্রথম টার্মেই। অভিযোগ ওঠে পুকুর ভরাটের। আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার নামে যাদের থেকে টাকা তুলেছিলেন মিলন সর্দার, তারা একবার তার বাড়িও ঘেরাও করে। শোনা যায় পরে কিছু মানুষকে টাকা ফেরত দিয়েছিলেন মিলন। যার বিরুদ্ধে প্রথম টার্মেই এত অভিযোগ, তাকে আবার পুরসভা নির্বাচনে টিকিট দেয় তৃণমূল কংগ্রেস। তবে দ্বিতীয়বার আসন বদলে 2 নম্বর ওয়ার্ডে আসেন মিলন। অনেকেই বলেন মিলন নাকি বারাসাত পুরসভার চেয়ারম্যানের ঘনিষ্ঠ, তাই এলাকায় তার এত দাপট। চেয়ারম্যান কি বলছেন? সেটা অভিযোগ, আমার তো 35 জনই আমার সহকর্মী। এই ঘরে এসে যারা বসেন তারাই তো যারা রোজকার আসেন, তাদের মধ্যে মিলন সর্দার একজন ছিলেন। ঘটনার খবর কানে আসতেই দল থেকে মিলন সর্দারকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এমন অভিযোগ সামনে আসার পর বিরোধীরা শাসক দলকে চেপে ধরার কোনো সুযোগ হাতছাড়া করতে নারাজ। এইরকম গুন্ডা বদমাইশ ভর্তি এ আরেকটা শাহজাহান, এবং কাকলি ঘোষ দস্তিদারের আশীর্বাদ ছিল বলে এতদিন ধরে এই নোংরা কাজগুলো করে গেছে। অপহরণ করবে, টাকা তুলবে। তৃণমূল ছাড়া এরকম অপরাধী কোথায় থাকবে? এই বাংলায় করেনি, ত্রিপুরায় চলে গেছে। মানে এই বাংলায় করে করে আর জায়গা নাই, মনে হয় ভ্যাকেন্সি নেই, এখন ত্রিপুরায় হাত লাগিয়েছে। পশ্চিমবঙ্গে কাজ নেই, এটা একদম ভুল কথা। তৃণমূলের দিকে তাকালে নতুন নতুন কাজ, নতুন নতুন রোজগারের ধান্দা খুঁজে পাওয়া যাবে। শাসক দল শহুরে মানুষের মনে জায়গা ফিরে পাওয়ার চেষ্টা করছে। আরজিকর কাণ্ড কিছুটা হলেও চাপ বাড়িয়েছে ঘাসফুল শিবিরে। এমন অবস্থায় বারাসাত পুরসভার কাউন্সিলরের গ্রেফতার হওয়ার ঘটনা আরও চাপ বাড়িয়ে দিল না তো শাসক দলের ওপর? দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা।